নমস্কার, আমি সোমেশ, সহকারী শিক্ষক, ক্রিসেন্ট গার্লস হাই স্কুল, কালীতলা, দিনাজপুর। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের এক চলক সম্পর্কিত দ্বিঘাত সমীকরণ ও তার সমাধান কিভাবে করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝায়? সমীকরণ বলতে বোঝায় চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন দ্বারা গঠিত কোনো গাণিতিক বাক্যটাকে সমীকরণ বলা হয়। যেমন 2x + 5 = 0 বা 2। এটি একটি বীজগাণিতিক সমীকরণ। এখানে তিনটি বিষয় আছে, যেটা হলো চলক আছে, একটা প্রক্রিয়া চিহ্ন আছে, আর আছে সমান চিহ্ন। এখন শিখব আমরা দ্বিঘাত সমীকরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর পাওয়ার কিন্তু 1, তার মানে এটা হলো একঘাত সমীকরণ। একঘাত সমীকরণ তোমরা অষ্টম শ্রেণী বন্ধ শিখেছ। এখন শিখব আমরা দ্বিঘাত সমীকরণ। তাহলে এক চলক সম্পর্কিত দ্বিঘাত সমীকরণের আদর্শ যে রূপটা, সেটা হলো ax² + bx + c = 0। এটি হলো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এই সমীকরণটি আমরা সমাধান করতে শিখব। যেখানে এক্সটাকে এখানে চলক ধরা হয় আর এবিসি এখানে ধ্রুবক ধরা হয়, বা এবিসি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এখানে প্রথমে আমরা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করব, প্লাস abx + ac = 0। এখানে লিখব উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে। উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলে দাঁড়ায়, এখানে এ আগে থেকে একটা ছিল, আর একটা এ হলো a², এখানে abx, এখানে হবে ac। এটাকে আমরা এখানে x দিয়ে আমরা হোল স্কোয়ার দিব, a² + 2ab, এ বলতে x, বি এমন কিছু আমরা নিব যেন abxটা অপরিবর্তিত থেকে যায়, যেন মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে আমরা b/2 নিব। যদি b/2 নিই তাহলে 2 আর 2 বাদ যাবে, থাকবে abx। তাহলে a² + 2ab + b², অর্থাৎ b/2 হোল স্কোয়ার। কিন্তু আমাদের সমীকরণে b/2 হোল স্কোয়ার এখানে দেওয়া নেই, কাজে এটা আমাদের বাদ দিতে হবে। তাহলে -b/2 হোল স্কোয়ার প্লাস ac = 0। আবার বলছি, এটা আমাদের সমীকরণে দেওয়া নেই, অতিরিক্ত লেখা হয়েছে, কাজে আমরা মাইনাস দিয়ে ওটাকে বর্জন করলাম। a² + 2ab + b² এর পরিবর্তে লেখা যাবে a + b/2 হোল স্কোয়ার মাইনাস b²/4 প্লাস ac = 0। ax + b/2 হোল স্কোয়ার = আমরা এই অংশটাকে ডান দিকে পক্ষান্তর করব, মাইনাস ac। ax + b/2 হোল স্কোয়ার = 4 লসাগু নিব, b² - 4ac। এখন যদি উভয় পক্ষে আমরা বর্গমূল করি, তাহলে দাঁড়াবে √x + b/2
হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac 4 রুট প্লাস মাইনাস ax প্লাস b/2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে বি স্কোয়ার মাইনাস 4ac নিচে আসবে 2 ax ইজ ইকুয়াল টু b/2 এর সামনে প্লাস চিহ্ন আছে, কাজে যদি আমরা ডান দিকে পক্ষান্তর করি হয়ে যাবে মাইনাস b/2 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2 ax ইজ ইকুয়াল টু লসাগু নেব 2, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ইমপ্লাইজ উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করব, তাহলে এক্স এর যে মানটা বের হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস, অর্থাৎ এক্স এর এখানে দুটি মান আমরা পাবো, যেহেতু দ্বিঘাত সমীকরণ কাজেই দ্বিঘাত সমীকরণের দুটি মূল আমরা এখানে পাবো। মূল দুটি হলো x1 সমান মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a, x2 ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2। দ্বিঘাত সমীকরণে আমরা দুটি মূল পেলাম। এখন এখানে বি স্কোয়ার মাইনাস 4ac-কে এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা নিরূপক বা ইংরেজিতে ডিসক্রিমিন্যান্ট বলা হয়। বি স্কোয়ার মাইনাস 4ac-কে দ্বিঘাত সমীকরণটির কী বলা হয়? নিশ্চয়ক বা নিরূপক, নিশ্চয়ক বা নিরূপক বা ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিন্যান্ট। কারণ হলো এই বি স্কোয়ার মাইনাস 4ac মানের উপর নির্ভর করবে এই সমীকরণটির মূলের ধরন ও প্রকৃতি। কাজে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলবো দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা নিরূপক। এখানে নিশ্চয়কের কয়েকটি শর্ত আছে, আমি শর্তটা আলোচনা করব। যেমন বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 অপেক্ষা বড় হয় এবং পূর্ণবর্গ হয়ে থাকে এবং পূর্ণবর্গ হয়, তাহলে সমীকরণটির মূলদ্বয় হবে বাস্তব, অসমান ও মূলত। নাম্বার 2, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 অপেক্ষা বড় হয় কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে সমীকরণটির যে মূলগুলো পাব সেগুলো বাস্তব, অসমান ও অমূলত। আর নাম্বার 3, যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়ে থাকে, অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 হয়ে থাকে, তাহলে সমীকরণের মূল দুটি সমান থাকবে, যা হবে মাইনাস b/2a। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac নিশ্চয়কের মান 0 অপেক্ষা ছোট হয়ে থাকে, তাহলে আমরা সমীকরণটির বাস্তব মূল পাব না, অর্থাৎ কাল্পনিক মূল পাব। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই 4টা শর্ত বাড়িতে প্র্যাকটিস করো, আর এক চলক সম্পর্কিত দ্বিঘাত সমীকরণটি সমাধান করো।
বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো। আমি পরবর্তী ক্লাসে দ্বিঘাত সমীকরণের সমাধান